হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে রান্না করব দারুণ একটি টেস্টি রেসিপি। যে রান্না করতে জানে না সেও বানিয়ে ফেলতে পারবে দোকানের মতন টেস্টি দই বড়া। এই দই বড়া বানানোর জন্য লাগবে আমাদের 200 বিউলির ডাল, 200 টক দই, আর নিয়েছি চিনি, বিট লবণ, সাদা লবণ, তেঁতুল, চাট মশলা, ধনে, জিরে, লঙ্কা, শুকনো কড়াইতে তেলে গুঁড়ো করে নেওয়া গুঁড়ো মশলা, আর নিয়েছি পাতিলেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও অল্প সামান্য আদা। এই উপকরণগুলি লাগবে আমাদের। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এই দই বড়া খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে এই দই বড়া খেতে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, দোকানের থেকেও সুস্বাদু খেতে হয়। তো আজকে এই রেসিপিটা শুরু করা যাক। দই বড়া বানানোর জন্য আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে বিউলির ডালকে। আমরা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালকে। পরদিন সকালে উঠে দেখি ডালটা ভিজে ফুলে উঠেছে। এবার ডালটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আমরা ডালটাকে ছেঁকে নিয়েছি। এবার একটি মিক্সিতে দিয়ে দিতে হবে। এবার বিউলির ডালের মধ্যে এক এক করে দিতে হবে লঙ্কা কুচি, আর দিয়েছি সামান্য আদা কুচি, সামান্য সাদা লবণ, সামান্য বিট লবণ, সামান্য চিনি। এগুলি দিয়ে ভালো করে একটি মিহি পেস্ট করে নিতে হবে। আমরা ডালের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সিতে ডালটিকে পেস্ট করে নিতে হবে। আমাদের এখানে ডালটি খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গেছে। আমরা ডালটাকে একটি পাত্রে তুলে রেখেছি। দেখো কি সুন্দর ডালটা বাটা হয়েছে। খুবই মিহি পেস্ট করতে হবে। এবার ডালটিকে একদিক করে ফেটাতে হবে, মিনিট 5 ফেটাতে হবে। আমরা এখানে হাত দিয়ে একদিক করে ডালটিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মা এখানে হাত দিয়ে ডালটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। আমাদের এখানে ফেটানো হয়েছে কিনা তার জন্য আমরা একটি কাচের বাটিতে জলের উপর দিয়ে দেখতে হবে যে আমাদের ডালটি ফেটানো হয়েছে কিনা। যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডালটা বড়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার বড়াগুলো ভেজে নিতে হবে। যে যেরকম খেতে চান সে সেরকমভাবে করতে পারেন। আমরা এখানে মিডিয়াম সাইজের করেছি, খুব বেশি বড়ও করিনি আবার খুব বেশি ছোটও করিনি। মিডিয়াম আঁচে ভেজে তুলতে হবে। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই খুব যত্ন সহকারে ভেজে তুলতে হবে। দেখো আমরা কড়াইতে বড়াগুলি দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। এবার বড়াগুলিকে হালকা করে ভাজতে হবে। আমাদের এখানে বড়াগুলি ভাজা হচ্ছে। এবার বড়াগুলিকে হালকা করে একটু উল্টে নিতে হবে।
দই বড়া করার জন্য হাতে সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে, যেহেতু অনেকটাই সময় লাগে দই বড়া করতে। এদিকে আমাদের বড়াগুলি হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমরা বড়াগুলিকে এপিট ওপিট করে নেব। এপিট হয়ে গেছে, এবার বড়াকে উল্টে দেব। দেখো কি সুন্দর বড়াগুলি ফুলে উঠেছে। সত্যি অনেক সুন্দর লাগছে বড়াগুলি দেখতে, বেশ ভালো ফুলে উঠেছে। বেশি ভাজা যাবে না, হালকা হালকা ভাজতে হবে। বেশি ভাজলে উপরটা লাল হয়ে যাবে, এর জন্য আমরা মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। আমাদের বড়াগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমরা একটু ঝাঁঝরি হাতা দিয়ে বড়াগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের বড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমরা খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমরা একটি পাত্রে বড়াগুলিকে তুলে নেব। আমরা একটি প্লেটে তুলে নিয়েছি বড়াগুলিকে। দেখো কি সুন্দরভাবে বড়াগুলি ফুলেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের বড়া। আর অন্যদিকে একটি বোলে বেশ খানিকটা জল দিতে হবে, যাতে বড়াগুলো সব ডুবে যেতে পারে। ওই জলে অল্প বিট লবণ, অল্প সাদা লবণ, অল্প চিনি গুলে নিয়েছি। এবার বড়াগুলিকে এক এক করে ডুবিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আমরা বড়াগুলিকে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আধা ঘন্টার জন্য বড়াগুলিকে ভিজিয়ে রাখতে হবে। আমাদের বড়াগুলিকে ভালো করে ভিজিয়ে রাখার জন্য রেখে দিয়েছি। এবার অন্যদিকে বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তেঁতুলটা যতক্ষণ ভিজতে থাকবে ততক্ষণে আমরা একটি সবুজ ধনেপাতার চাটনি তৈরি করে নেব। তার জন্য লাগবে বেশ খানিকটা ধনেপাতা, অল্প বিট লবণ, অল্প সাদা লবণ, অল্প চিনি, যে যেরকম ঝাল খান সে সেরকম, কাঁচা লঙ্কা আর অল্প আদা কুচি, অর্ধেক পাতিলেবুর রস। এই সবগুলিকে ভালো করে একটি মিহি পেস্ট করে নিতে হবে। এর জন্য আমরা মিক্সিতে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট করে নেব। আমাদের তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতার পেস্টটা একটি কাচের বোলে তুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে। সবুজ ধনেপাতার চাটনি তৈরি হয়ে গেছে। অন্যদিকে তেঁতুলটা আমাদের ভিজে একদম নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু তেঁতুলটাকে নরম করে নেব। এবার তেঁতুলটাকে আমরা ভালো করে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। এবার একটি কড়াইতে তাতে তেঁতুলটাকে ছেঁকে নিতে হবে। তেঁতুলের পাল্টা নিয়ে ওর মধ্যে একটু জল মিশিয়ে তার মধ্যে দিতে হবে। এবার ওই তেঁতুলের মধ্যে দিতে হবে সামান্য সাদা লবণ, সামান্য বিট লবণ, সামান্য চিনি, আর দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। মিডিয়াম আঁচে তৈরি করতে হবে। চাটনি যাতে সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা একটি চামচ দিয়ে ভালো করে চাটনিটাকে নেড়ে চেড়ে নেব। আমরা এখানে অনবরত চামচ দিয়ে চাটনিটাকে নাড়ছি।
দেখুন কি সুন্দর লাল হয়েছে টকটকে। আমরা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে তেঁতুলের টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। দেখো কি সুন্দর চাটনি হয়েছে, ধনেপাতা আর তেঁতুলের চাটনি রেডি। এবার দেখতে হবে বড়াগুলি কতটা ভিজেছে। দেখুন কি সুন্দর ভিজেছে, জলে ভিজে ফুলে টোপা টোপা হয়ে গেছে। সত্যি খুব সুন্দর লাগছে, বড়াগুলো পুরো ফুলে উঠেছে। অন্যদিকে একটি কাচের বোল নিয়েছি, তাতে নিয়েছি 200 গ্রাম মতন টক দই। ভালো করে ঠান্ডা জল দিয়ে ফেটিয়ে নিতে হবে। একটু ফেটিয়ে নেওয়ার পর আমরা দিয়েছি সামান্য বিট লবণ, সামান্য সাদা লবণ, সামান্য চিনি। এবার দিতে হবে অল্প চাট মশলা, আর দিতে হবে আমাদের ভেজে রাখা গুঁড়ো করে নিয়েছিলাম ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। সেটা আর আপনাদের দেখালাম না, আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। আমাদের এবার ভালো করে টক দইটাকে ফেটাতে হবে। আমরা এখানে একটি চামচের সাহায্যে টক দইটাকে মশলার সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমরা এখানে একটি চামচ দিয়ে ভালো করে দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটু সামান্য জল দিয়েছি। এবার আবার একটি চামচ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমাদের দই বড়ার জন্য দই রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের দই। এবার বড়াগুলো আস্তে আস্তে জল থেকে তুলে এক এক করে চিপে চিপে তুলে আধা ঘন্টার জন্য ফ্রিজে তুলে রাখতে হবে। আমরা এখানে দই বড়াগুলিকে চিপে চিপে ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুলেছে দই বড়াগুলো, পুরো টোপা টোপা হয়ে গেছে। আধা ঘন্টার জন্য আমাদের ফ্রিজে তুলে রাখতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আমাদের দই বড়াগুলি খুব ফুলেছে। এবার আধা ঘন্টা বাদে দই বড়াগুলিকে বার করে একটি প্লেটে বড়াগুলিকে তুলে নিতে হবে। আমরা একটি বোলে দই বড়াগুলিকে তুলে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দোকানের থেকে সুস্বাদু নিরামিষ আমাদের বাড়ির তৈরি দই বড়া। দোকানে তো আপনারা সব সময় খেতে পারেন, একবার বাড়িতে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আমরা এখানে একটি প্লেটে নিয়ে নিয়েছি।
আমরা বড়াগুলিকে তুলে একটি প্লেটে রেখে দিয়েছি। এবার দইয়ের গ্রেভিটা দিয়ে কিছুটা গ্রেভি ছড়িয়ে নিতে হবে। আমরা এখানে সুন্দর করে একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দই বড়াগুলি। এবার দিতে হবে অল্প চাট মশলা, আর দিতে হবে আমাদের তৈরি অল্প ভাজা গুঁড়ো মশলা। আমরা বাড়িতেই তৈরি করেছি। এগুলিকে ছড়িয়ে দিতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, খুব লোভনীয় লাগছে আর খেতেও অনেক টেস্টি হবে। এবার আর দিতে হবে সবুজ ধনেপাতার চাটনি। আমরা একটু ছড়িয়ে দিয়েছি সুন্দর করে। আর দিয়েছি লাল টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। চাটনি দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। দেখতে খুবই সুন্দর লাগছে। এই তেঁতুলের চাটনিটা আপনারা বাড়িতে শুধু শুধুও খেতে পারেন, পরোটা কিংবা রুটির সঙ্গে। আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দই বড়াগুলিকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুবই লোভনীয়। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। তো আমাদের তৈরি হয়ে গেছে আজকে দোকানের তৈরি সুস্বাদু নিরামিষ দই বড়া। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের দই বড়াগুলিকে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো। আমরা এখানে দুটো প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। প্রথমেই আমি খেয়ে দেখব। মা এখানে আমাকে দিয়েছে একটি বাটিতে। সত্যি খেতে দুর্দান্ত হয়েছে।